হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন এটা কোন গাছ। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটি হচ্ছে লণ্ঠন জবা। এই লণ্ঠন জবা সত্যি কথা বলতে আমরা যে জবাগুলো সচরাচর আমরা ছাদ বাগানে হোক বা বাগানে হোক যে বসে থাকি তার থেকে একটু তো অবশ্যই আলাদা, কারণ এটা দেশি জবার মতনও আচরণ করছে না, আবার যেগুলো হাইব্রিড জবা তাদের মতো আচরণ করছে না। কারণ আমরা জানি যে দেশি জবা কিন্তু সত্যি কথা বলতে শীত যখন ঘনিয়ে আসবে ধীরে ধীরে তখন কিন্তু ফুল দেওয়া কমে যাবে। আবার অনেক হাইব্রিড জবা আছে যেগুলো শীত কাছাকাছি চলে আসলেও কিন্তু একই রকমভাবে বা একটু 19-20 আপনার ফুল দিতে থাকবে। তো এই গাছটা আবার কীরকম আমি ঠিক বুঝলাম না। এটা দেশি জবার মতো আপনার গ্রীষ্মকালেও ফুল দেয়, বর্ষাকালেও দেয়। তো আমি ঠিক এই বর্ষার আগে আগে এই গাছটা সত্যি কথা বলতে আমি কোনো নার্সারি থেকে নয়, আপনাদের ঘুরিয়ে একটু দেখাই। এখানে একটা ডাল আমি এখানে নিয়ে এসেছিলাম, এই 8 ইঞ্চির মতো। তারপর সেখান থেকে এই গাছটা ধীরে ধীরে বড় হয়। এখানে একটু গাছটা থমকে যায় আর কি, তারপরে বৃষ্টির পরে আবার উপর দিকে শুরু হয়। তো বৃষ্টির পরে পরে অক্টোবর নভেম্বরের মিডল দিকে কিন্তু আবার ফুল দিতে শুরু করে। দেখতে পাচ্ছেন ফুলের ডাঁটাগুলো আমি আপনাদের দেখাবার জন্য রেখেছি, আজকে আমি খুলে দিচ্ছি। এই যে এখানে এখানে পরপর পরপর হচ্ছে। তো এই যে দেখতেই পাচ্ছেন এটা শুকিয়ে গেছে খানিকটা, এইটা আবার পূর্ণ বিকশিত হয়নি। আর এক যেটা দেখার ব্যাপারটা, প্রত্যেকটা পাতার ডগাতে কিন্তু একটি করে রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। এই যে আবার মাঝখানে যখন এখানে একটা আপনার হয়েছিল কি বলে পাতা কুকড়ে যাওয়া, মানে জবা গাছের দুটো রোগ, একটা মারাত্মক রোগ যেটা একটা পাতা কুকড়ে যাওয়া, আর 2 নম্বর হচ্ছে সেটা মারাত্মক রোগ, সেটা হচ্ছে আপনার মিলিবাগ। তো মিলিবাগের জন্য তো একতারা আপনারা সবাই জানেন। পাতা কুকড়ে যাওয়ার জন্য অবশ্যই আপনারা যেটা দেবেন সেটা হচ্ছে এই যে আমার হাতে যে দেখতে পাচ্ছেন ইমিডাক্লোপিড। এই ইমিডাক্লোপিড যদি আপনি এটা 5 গ্রামের একটা পাউচ প্যাকেট পাওয়া যায়, দাম খুব বেশি নয়, মাত্র 1/2 গ্রাম করে পার লিটারে দিয়ে স্প্রে করবেন। 2বার স্প্রে করলে কিন্তু পাতা কুকড়ানো ঠিক হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এই জায়গাটা পাতা কুকড়ানো থেকে মুচড়ে গিয়ে আবার নতুন করে সুন্দরভাবে সতেজভাবে এটা বাড়তে শুরু করেছে। এবং শুধু বাড়তে শুরু করেছে বললে ভুল হবে, মানে প্রত্যেকটা পাতার ডগায় কিন্তু ফুল রয়েছে। তাহলে এটা আমি ওই জন্যই বলছিলাম যে এটা ঠিক দেশি জবা না এটা বিদেশি জবা, মানে হাইব্রিড জবা, কিছুই বোঝা যাচ্ছে না। তো যখন কোনো গাছে ফুল ফল হয় তখন তার একটা অতিরিক্ত শক্তির প্রয়োজন হয়। আমরা দেশি জবাগুলোকে কি করেছি, একবার খাবার দিয়ে একদম আর খাবার দেবো না, একেবারে ফেব্রুয়ারিতে খাবার দেবো। আবার যে হাইব্রিড জবাগুলো যেগুলো ফুল হচ্ছে এখনও, সেখানে অল্প স্বল্প আমরা খাবার দিচ্ছি। আর এই গাছটাতে কিন্তু ফুল তো না কম তো হয়নি, কারণ প্রত্যেকটা ডগাতেই আমি দেখতে পাচ্ছি ফুল কুড়ি ধরে আছে, সুন্দরভাবে পরপর ফুটেই মানে যাবে, আপনাকে আনন্দ দিতেই থাকবে। তার এখানে কিছু খাবার দিতে হবেই, কিছু করার নেই। তো বন্ধুরা, আজকে আমি যে খাবারটা দেব সেটাই আমি গতকালকে একটু জল দিয়ে রেখেছি, কারণ একটা নিয়ম হচ্ছে যেদিন অ্যাকচুয়ালি খাবার দিতে হয় তার আগের দিন কিন্তু একটু খাবার দেওয়ার জন্য গাছে জল দিয়ে দিতে হবে, কারণ শুকনো মাটিতে না দিয়ে একটু জল দেওয়া মাটিতে দেওয়া খুব ভালো। এবার কি খাবার দেবো সেটা একটু বলে দিই আপনাদের। সেটা হচ্ছে আমি এখানে জৈবিকভাবে দেওয়ার চেষ্টা করেছি। এখানে হচ্ছে আপনার সিংকুচি বোন ডাস্ট, মানে নাইট্রোজেন এবং ফসফেটের উৎস হিসাবে, যেহেতু অনেক দিন বর্ষা পরে আর কোনো নিমখোল দিইনি, নিমখোল একটু দিলাম, মাটির মধ্যে জীবাণু ব্যাকটেরিয়া মেরে ফেলে পরে একটু সার হিসেবে কাজ করবে। কিছু কম্পোস্ট দিয়েছি, আর পটাশ দিয়েছি আমি কিন্তু এখানে সাদা পটাশ। কেন এটার লবণ থাকে না, যাকে সালফেট অফ পটাশ বলা হয়, 0050। যদি আপনার লাল পটাশ থাকে, যদি এখন এই পটাশটা না থাকে 0050 আপনি ব্যবহার করতেই পারেন। এই খাবারটা দেবেন। এই খাবারটা আমি কি করব, এখানে আমি সবটা দিয়ে দিলাম, আর একটু হাত দিয়ে ভালো করে মিশিয়ে চারদিকে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দেওয়ার পরে একটা নিড়ানি দিয়ে আমি এভাবে একটু মিশিয়ে দেওয়ার চেষ্টা করছি। তবে হ্যাঁ, গাছের বৃদ্ধি যেহেতু যথেষ্ট ভালো আছে, তাই আমি নাইট্রোজেন রাসায়নিক সারের যে আছে নাইট্রোজেন সেটা কিন্তু দিচ্ছি না। তবে যাদের গাছের বৃদ্ধি থাকবে না তারা কিন্তু অবশ্যই 10-26 দিয়ে দিতে পারলে খুব ভালো কাজ দেয় এক্ষেত্রে, কারণ তারা আপনাকে অন্যরকম খাবারের কথা আর ভাবতে হবে না। 10-26 মানে নাইট্রোজেন ফসফেট পটাশের একটা কম্বিনেশন থাকে, সেটা দিয়ে দেবেন। আর একটা জিনিস আপনারা এর আগেও আমার ভিডিওতে দেখেছেন, গাছের খুঁড়তে গিয়ে যখন দেখবেন এই যে শেকড় বেরিয়ে আসছে, দেখছেন কত শেকড়। এই শেকড় বেরিয়ে আসার ব্যাপারটা হচ্ছে গাছে খাবারের অভাব ছিল। আচ্ছা, এবার
জৈবিকভাবে আমি একটা কথা বারবার বলছি, আমরা হাজারো চেষ্টা করলেও হয়তো সম্পূর্ণ জৈবিকভাবে আমরা গাছকে লালন পালন করতে পারি না, কিন্তু চেষ্টা তো করতে হবে আমাদেরকে। তো যেমন আপনি সিঙ্কুজি বন্ডাস দিলেন জৈবিকভাবে, ফসফেট পটাসের, কিন্তু পটাসের উৎস ওখানে নেই, কেন ওরা আমরা সিঙ্কুই দিয়েছি নাইট্রোজেনের উৎস হিসাবে, বন্ডাস দিয়েছি ফসফরাস বা ফসফেটের উৎস হিসাবে। তো পেঁয়াজের খোসা ভেজানো জলটা যদি আপনি দিতে পারেন, এই যে আমার ভেজানো আছে, এই পেঁয়াজের খোসা ভেজানো আছে, সেটা আমি এখানে দিয়ে দেবো। কারণ হচ্ছে পেঁয়াজের খোসাতে প্রচুর থাকে পটাশ। আমি আপনাদের দেখাবার চেষ্টা করছি। আমি এখানে পেঁয়াজের খোসা ভিজিয়ে রেখেছি এখানে, আর এখানে হচ্ছে সবজির খোসা ভেজানো আছে। এই যে এইটা বস্তাতে ভরে আমি রেখেছি, মানে এখানে এই জলটাকে আমাকে আর ছাঁকতে হবে না, কারণ সেখানে আর কোনো প্রশ্নই আসে না, কারণ যে লিকুইডটা পাচ্ছি আমি সেই লিকুইডটা সরাসরি জল মিশিয়ে দিয়ে দিতে পারবো। আর এখানে আমি দিয়েছি পটাশের উৎস হিসাবে পেঁয়াজের খোসা। তো আমি এইভাবেই রেখেছি, যেমন আপনার পেঁয়াজের খোসাটাকে আমি রেখেছি আপনার এইভাবে বোতলজাত করে, আর এর খোসাটা রেখেছি আমি, কলার খোসাটাকে এইভাবে প্যাকেট বোতলজাত করে রেখেছি, যাতে প্রয়োজন মতো আমি এটা দিতে পারি, কারণ সবসময় তো আমাদের কাছে এগুলো রেডি থাকে না। এবার আমি একটা লাস্ট পয়েন্ট বলেই আমি ভিডিওটাকে শেষ করব। ভিডিও শেষ করে বলতে আপনাদের দেখাবো যে প্রোপাগেশন। এই প্রোপাগেশন মানে যখনই কাটবেন কোনো শাখা, এই গাছটার বেশ ভালো দাম নেই নার্সারিতে, তাই ডাল থেকে যে এটা চারা করা যায় সেটা আমি আপনাদের দেখাবার চেষ্টা করছি, যদিও খুব বেশি পাতা ফোটেনি। এখানে দেখার চেষ্টা করলে মানে এখানে পাতা খুলে গেছে নিজের প্রাকৃতিকভাবেই যখন বসা হয় এই ডালটা, আর পাতা খুলে যখন কচি পাতা আসছে মানেই বুঝতে হবে যে আপনি সাকসেসের দিকে এগোচ্ছেন। তো আপাতত তৈরি হয়নি, এটা ফেব্রুয়ারি নাগাদ হয়তো তৈরি হয়ে যাবে, তখন বসাবো। এভাবে আমি চারাও করি। তো বন্ধুরা, গাছ অবশ্যই রাখবেন রোদে, কারণ শীতকাল, কোনো অসুবিধা নেই, যত রোদ পাবে ততই ভালো রেজাল্ট হবে। আজ এতটুকুই, কথা হবে পরবর্তী ভিডিওতে ভিন্ন কোনো ভিডিও গাছ নিয়ে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।